হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আরকে ভিলেজ ফুডে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আজ আমি রান্না করব ওলের কোরমা। আমি জানি অনেকেই ওল অনেক রকমভাবেই রান্না করেছেন, কিন্তু এরকম রান্না করেছেন কিনা জানি না। তো এটা খুবই সুস্বাদু একটা রান্না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমি এখানে ওল নিয়ে নিয়েছি, আর ওলগুলো আমি আলুর মতো বড় বড় করে কেটে নিয়েছি। আর ওলগুলো আমি প্রথমে সেদ্ধ করব, তাই ওলগুলো আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো 1 বাটির মতো পানি। দিয়ে আমি ওলটা সেদ্ধ করে নেব। এখানে আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর ওলটা আমি কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ করিনি, আমি ওলটা ভেজে নেব, তাই আমি একটু কাঁচা অবস্থায় তুলে নিয়েছি। তো ওলের মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটা বেটে নিয়েছি, আর 1 চা চামচ জিরেটা বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা এলাচ, 2টো লং, আর এক টুকরো দারচিনি বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি ফোড়নের জন্য। আর নিয়ে নিয়েছি 1 চা চামচ চিনি। আর এখানে নিয়েছি আমি 3 চামচের মতো ঘি। আর নিয়েছি আমি টক দই। আর নিয়েছি আমি এখানে আদা রসুন বাটা। আর নিয়েছি আমি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। আর নিয়েছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ নুন। আর আমি ওলটা এখানে নিয়ে নিয়েছি, দেখুন একটু শক্ত শক্ত করেই সেদ্ধ করেছি। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়ে দিয়েছি, আর তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা ওলগুলো। দিয়ে ওলগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি নুন দিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন ওলগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আর আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো গরম হয়ে এসছে। এরপর আমি ওই বেটে রাখা অল্প একটু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা লাল হয়ে এলে তার মধ্যে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো। আর আদা রসুনটা এখন দিইনি, একটু পরে দেবো। আর এখানে আমি ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েছি। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দই দেওয়ার পর আমি আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি যে কাঁচা জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা তেজপাতা। আর যে মশলাটা আমি থাকালে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর মশলাটা দেখুন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। এরপর আমি ভেজে রাখা ওলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমি এখানে 1 বাটি মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি একবার চেপে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। আর আমি এখানে ফোড়নের জন্য যে ঘিটা নিয়েছি সেই ঘিটাকে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর ঘিটা গরম হয়ে গিয়েছে, তাতে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এরপর আমি এই ফোড়নটা ওলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি একবার মিশিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করবেন। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।